মনে হইতেছে আমাকে ঘরের দিকে পড়বো। আমিও তো এটাই করি, ওইদিকে বলবো আমরা এদিকে থেকে তাকান তাইলে বুঝবো। কাটতে গেছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বর্তমানে আকু পাটোয়ারি বাড়িতে আছি, যা বাশার মিয়ার বাড়ি নামে পরিচিত আর কি। সকলের কাছে যারা অনেকেই পরিচিত এই নামে বাশার মিয়ার বাড়ি, অথবা মাদ্রাসার সামনে যে বাড়িটা ওই নামে পরিচিত। এখন আমাদের বর্তমান অবস্থা আসলে আপনারা সবাই দেখতেই পারতেছেন। এইদিকে আমাদের চারিদিকে শুধু পানি আর পানি, আমাদের ঘরে থাকার মতো অবস্থা নেই আমাদের সবার ঘরে। আর এই দিক দিয়ে আমাদের 5-6টা আমরা এই পরিবার আছে, সবার ঘরে পানি, মানে এখানে থাকার মতো অবস্থা নাই। কারো এই কী বলে আমাদের এই পার ভাঙতেছে আর কি ঘরের আশেপাশে, তারপরে টিন 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 খুলে যেতেছে, সব মিলে আমাদের খুব কঠিন অবস্থা। আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আসলে আপনারা কোথায় আছেন, কী করতেছেন আসলে জানি না। যারা শোভাব মারানোর জন্য ফেনীর টাং রোড কিংবা মহিফাল ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে অনুরোধ করবো ভাই আপনারা আমাদের এখানে আসেন, আমাদের মাতুভূঁইয়াতে আসেন। মাতুভূঁইয়ার আমাদের এই উত্তর আলিপুরে আসেন। উত্তর আলিপুরে আয়সা দেখেন যে আমাদের এই দিকের মানুষের কী অবস্থা। আপনারা ওইখানে ঘুরতেছেন আমি জানি, কারণ ব্যক্তিগতভাবে আমি ওইখানে ছিলাম। যারা টিম ছাড়া যায় ওরা শুধু ঘুরে, কোনো কাজ নাই ওনাদের কোনো কাজ নাই এখানে, শুধু ওনারা ঘুরতে থাকে। এখন আপনাদেরও যদি স্বেচ্ছাসেবী বা আপনার যদি কাজ করার কোনো ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই অঞ্চলগুলোতে আসেন। আর অনেকেই মনে করতেছেন ফেনী, পরশুরাম, ফুলগাজী, তারপরে ছাগলনাইয়া, ওইদিকের মানুষ অনেক কষ্ট করছে। ভাই ওইদিকের মানুষ কষ্ট করতেছে আমিও মানি, কিন্তু আপনারা তাই বলে কি দাগনভূঞা, সোনাগাজীতে যারা আছে তাদেরকে আপনারা কি অবহেলা করবেন? সোনাগাজী, দাগনভূঞার মানুষ এখন বর্তমানে সবচেয়ে বেশি কষ্ট আছে আমি যতটুকু মনে, দাগনভূঞা এবং সোনাগাজীর মানুষ। আপনাদের সকলের নিকট অনুরোধ, বিনীতভাবে অনুরোধ। তারপরে আমাদের বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো, তারপরে সামাজিক যে সংগঠনগুলো, তারপরে ব্লাড ডোনেশনের যে গ্রুপগুলো আছে, আপনারা কষ্ট হলেও আপনারা আশেপাশে আপনাদের যারা এই পরিচিত আছে, আপনাদের তাদের এই 7 নং মাতুভূঁইয়া ইউনিয়নে, দাগনভূঞাতে যারা আছে, সোনাগাজীতে যারা আছে, আপনারা এদিকে একটু এই বিষয়গুলো একটু এই খবর নেন। তারপরে 2 নং রাজাপুর যেটা আছে, রাজাপুরের অবস্থা আরও ভয়াবহ। রাজাপুরের ওইদিকে আমি আজকে আমাদের পরিচিত কয়েকজন আছে, আমি তাদের সাথে যোগাযোগই করতে পারতেছি আজকে 3-4 দিন যাব। তাহলে ওইদিকে মানুষের কী অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আপনারা এই শুধুমাত্র আপনারা ছাগলনাইয়া, পরশুরাম অথবা ওইদিকে পড়ে থাকলে হবে না। আপনারা কাজ করতেছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা এই বিষয়গুলো একটু সামনে আয়না দেখেন যে আসলে আমাদের কী অবস্থা। আমাদের এখন বর্তমানে আমি আমার বাড়িতে আছি, আমার বাড়িতে আমার কোমর পর্যন্ত পানি, আমার ঘরে আমার হাঁটু পর্যন্ত পানি। তাহলে ভাই আমাদের আশ্রয়কেন্দ্র যেই অবস্থা, আশ্রয়কেন্দ্র ওইখানে গেলে ওইখানে কোমর পর্যন্ত পানি। তাহলে আমরা যাই কার কাছে যাবো? আমরা এখানে কারো থেকে কোনো সাহায্য পাইতেছি না, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে দাগনভূঞাতে আসেন, আমাদের উত্তর আলিপুর গ্রামে আসেন, তারপরে মোমারিসপুর, তারপর বাগেরহাট, তিনটেক যে অঞ্চলগুলো আছে ওই অঞ্চলগুলোতে আসেন, আমাদেরকে দেখেন, আমাদেরকে বাঁচান। বিশেষ করে আমরা অনেকেই আছে, মানে বেশিরভাগ যদি 100টা যদি ঘর হিসাব করে, ওখানে 90 ভাগ পানি, তাদের ঘরে পানি উঠে গেছে, তাদের থাকার মতো অবস্থা নেই। কারণ সকলের নিকট বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদের দাগনভূঞাতে আসেন, আমাদের 7 নং মাতুভূঁইয়াতে আসেন, আমাদের উত্তর আলিপুরে আসেন, এসে আমাদেরকে দেখেন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে সাহায্য সহযোগিতা নেন। আমরা যেভাবে পানিবন্দি, পাশাপাশি আমাদের ত্রাণের যে বিষয়টা, অনেকের চুলায় পানি, মানে ম্যাক্সিমাম তো ওই মাটির ঘরে রান্না করে, মাটির চুলায় রান্না করে, যার কারণে অনেকে এখন রান্না করতে পারতেছে না। এখন আপনাদের এই মুহূর্তে যারা ত্রাণ নিয়ে আসতেছেন, তারা আমাদের এই অঞ্চলগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর যারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করবেন, দেওয়ার পরে যারা আমাদেরকে ঘন্টায় ঘন্টা অপেক্ষা করতেছেন, আল্লাহ আপনাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক আমাদেরকে ঘন্টায় ঘন্টায় বসে রাখার জন্য। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক আপনাদেরকে আমাদেরকে বসায় রাখার জন্য। সর্বোপরি তাই সবাই আমাদের ফেনীর জন্য দোয়া করবেন। আমাদের বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চল যেগুলো বন্যা কবলিত, আপনারা সেই সকল মানুষদের জন্য দোয়া করুন, সেই সকল মানুষদের পাশে দাঁড়ান। সবার কাছে আকুল আবেদন, আপনারা যারা দেশের বাইরে যারা আছেন, সেই সব প্রবাসী ভাইদের জন্য আমাদের ওনারা দোয়া করা ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে কোনো কিছুর দরকার নেই। আমাদের এই দিকে যে অবস্থা এখন বর্তমানে আমাদের উদ্ধার কাজটা করার দরকার। প্রাণ ভাই একদিন পরে খাওয়ার পরে একদিন খেয়েও থাকতে পারবো। সেই ক্ষেত্রে আমি আর এখানে বেশি কিছু বলার আসলে নাই আমার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফেনীর জন্য দোয়া করবেন, আমাদের উত্তর আলিপুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।